নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আমার চ্যানেল মনোজ দ্য মেডিসিনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের বিষয় কন্ট্রাসেপশন পিল বা গর্ভনিরোধক ট্যাবলেট। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে বেশিরভাগ মহিলারাই এই কন্ট্রাসেপশন পিল বা গর্ভনিরোধক ট্যাবলেট খাচ্ছেন বা খেয়ে থাকেন। বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটা সাইড এফেক্ট এবং এটি কী ধরনের ট্যাবলেট, এটির কি কি সাইড এফেক্ট আছে এবং এর কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, আমি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো এর সাবধানতা কি কি অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের আমাদের বিষয়। আজকের আমাদের 1 নম্বর বিষয় হলো এই 21 কন্ট্রাসেপশন পিল কী। হ্যাঁ বন্ধুরা, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের ফলে প্রেগনেন্সির সম্ভাবনা থাকে, তাই আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের ফলে যাতে প্রেগনেন্সির সম্ভাবনা না থাকে সেই কারণে এই ধরনের পিল ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। বলা যেতে পারে গর্ভাবস্থাকে প্রতিরোধ করতে এই ধরনের ওষুধ বা ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়ে থাকে। এর পরের বিষয় সাইড এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, মূলত 4 রকম সাইড এফেক্টের কথা আমি বলবো, আর কিছু সাইড এফেক্ট আরও দেখা দেয় যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো 1 নম্বর সমস্যা, নিয়মিত পিরিয়ডের যে রক্তপাত হয় তা বেড়ে যেতে পারে এবং সামান্য ব্যথা হতে পারে। 2 নম্বর সমস্যা, শ্বাসকষ্ট বা সামান্য বুকে ব্যথা হতে পারে। 3 নম্বর সমস্যা, আপনার পাছা ফুলে যেতে পারে বা পাছায় ব্যথা হতে পারে। 4 নম্বর সমস্যা, আপনার ভিজিয়ন প্রবলেম দেখা দিতে পারে বা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিতে পারে। এর পরের বিষয় সাবধানতা। হ্যাঁ বন্ধুরা, আমি মূলত আজকে 8 রকম সাবধানতার কথা আপনাদেরকে বলবো। যারা এই ট্যাবলেটটি খাচ্ছেন বা খাবার কথা ভাবছেন তারা এই 8 ধরনের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তো দেখে নিন এই 8 নম্বর বা 8খানা সাবধানতা কি কি। 1 নম্বর সাবধানতা, যারা অ্যালকোহল নেন তাদের অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর সাবধানতা, এই ট্যাবলেট যারা নিচ্ছেন তাদের প্রত্যেক দিন একই নিয়মে এই ট্যাবলেট নিতে হবে। মানে আপনি যদি সকালে নেন, প্রত্যেক দিন সকালে সেই একই সময়ে নিতে হবে। একদিন রাতে, একদিন সকালে, একদিন দুপুরে, এইভাবে খেলে চলবে না। আপনাদেরকে প্রত্যেক দিন একই সময়, যদি রাতের বেলা নেন তাহলে রাতের বেলা, যদি টাইমটাও দেখে নিতে হবে আপনাদেরকে, যে রাতের বেলা 10টার সময় মানে প্রত্যেক দিন রাতের বেলা 10টার সময়, সকালবেলা 10টার সময় মানে প্রত্যেক দিন সকালবেলা 10টার সময়, দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে মানে প্রতিদিন দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে। এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর সাবধানতা, পাছা ফুলে যাওয়া, পাছায় ব্যথা হওয়া এবং শ্বাসকষ্ট বা সামান্য বুকে ব্যথা বা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেওয়া, এই ধরনের সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে এক্ষুনি আপনাকে ওই ধরনের ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। এই ধরনের সমস্যা মানে শিরাতে রক্ত জমাট বাঁধার লক্ষণ। আপনি দ্রুত আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। 4 নম্বর সাবধানতা হলো, যদি আপনি প্রয়োজনের থেকে বেশি মোটা হন এবং আপনার শরীরে প্রয়োজনের থেকে বেশি মেদ থাকে তাহলে এই ধরনের ওষুধ থেকে বিরত থাকুন। 5 নম্বর সাবধানতা, 35 বছরের উপরের মহিলারা এবং যে সমস্ত মহিলারা স্মোকিং করেন তারা এই ধরনের ওষুধ থেকে বিরত থাকুন। 6 নম্বর সাবধানতা, যারা যে কোনো রোগের কারণে দীর্ঘদিন ধরে বিছানাশায়ী হয়ে আছেন তারা এই ধরনের ট্যাবলেট থেকে বিরত থাকুন। 7 নম্বর সাবধানতা, যারা ইতিমধ্যে প্রেগনেন্ট তারা এই ধরনের ট্যাবলেট থেকে বিরত থাকুন। শুধু এই ধরনের ট্যাবলেট না, যে কোনো ট্যাবলেট নেবার আগে, বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা যে কোনো ট্যাবলেট বা ওষুধ নেবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কোনো ওষুধ নেবেন। এবং আমাদের 8 নম্বর সাবধানতা, যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা এই ধরনের ওষুধ থেকে বিরত থাকুন, কারণ আপনার বাচ্চার উপর এফেক্ট আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।